নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 19শে জুন 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখন শুরু করছি। তার আগে একটা অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজ 19শে জুন 2025 বৃহস্পতিবার, বাংলা চৌঠা আষাঢ় 1432 সাল। সূর্যোদয় হচ্ছে সকাল 4:52, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:24। স্থান ভেদে এই সময়টি ভিন্ন হতে পারে। আজকের সাধারণ যে রাশিফল সেটা এরকম যাবে। আজ 19শে জুন রাত্রি 12টার কিছু পরে, রাত্রি 12:22 নাগাদ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ রাত্রি 12টার পরে 19শে জুন শুরু হচ্ছে এবং রাতেই প্রবেশ করবে। ফলে ভোর রাত থেকেই, সকাল থেকেই এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রই থাকবে রাত্রি 11:16 পর্যন্ত। এরপর 19শে জুন রাত্রি 11:16 রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। ফলে আমরা এটারই প্রভাব সারাদিন কিন্তু দেখতে পাবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন শনি গোচর করছে, তাই শনির সাথে চন্দ্রের একটা স্ট্রং যুক্তি আমরা আজকে দেখতে পাবো। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং এটি দ্বিস্বভাবযুক্ত। এই নক্ষত্রে একই সাথে সাত্ত্বিক ও তামসিক গুণের প্রভাব দেখা যায়। অর্থাৎ আপনারা যদি আজ নিজেদের ভাবনা চিন্তাকে মনিটর না করেন, তাহলে হতাশা, হিংসা, অসুরক্ষা ইত্যাদি নেগেটিভ চিন্তা আপনাদের মনে কিন্তু বাসা বাঁধবে। তাই যে কোনো চিন্তা আজ মনে প্রশ্রয় দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে এই ভাবনাটা পজিটিভ না নেগেটিভ। আবার আজকে কিন্তু একটু কুঁড়েমির প্রবণতাও বাড়তে পারে। আজ কিছু মানুষ আত্মহত্যা বা অন্য মানুষকে হত্যা করার প্রবণতা অনুভব করবে। এবার এটা তো সবার জন্য না, কিন্তু যাদের জন্য প্রযোজ্য, যারা এগুলো করতে পারে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আজ জল সংক্রান্ত রোগ থেকে সাবধান থাকবেন। আর জলাশয়ের কাছে যদি যান, তাহলে নির্দিষ্ট সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না। আচ্ছা, এবার আসছি সাধারণ রাশিফলে। মেষ রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশে প্রবেশ করছে। বাড়িতে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। মায়ের সুরক্ষার ব্যাপারে সজাগ থাকুন। তার স্বাস্থ্য বা তার কাজ করার জায়গা বা তার রান্নাঘর ইত্যাদি একটু মনিটর করুন যে কোনো গণ্ডগোল নেই তো, কোনো ইলেকট্রিক তার কেটে গেছে কিনা বা জল ইত্যাদি ছড়ানো আছে কিনা, স্লিপারি কিনা, গ্যাসের যে নব ইত্যাদি সেগুলো ঠিক আছে কিনা, এগুলো একবার আপনি ক্রস চেক করে নেবেন। সামাজিক পরিধিতে বা বন্ধুমহলে বা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতারণার শিকার কিন্তু হতে পারেন, তাই কেউ কিছু বললেই সেটা ফট করে বিশ্বাস করে নেবেন না। হার্ট ও লিভারজনিত সমস্যা থাকলে নির্দিষ্ট সতর্কতা অবলম্বন করবেন। গাড়িতে কোনো দুর্ঘটনা হতে পারে, তাই নিজে ড্রাইভ না করাই ভালো এবং অন্য কেউ ড্রাইভ করলেও আপনিও সজাগ থাকবেন এবং সতর্কভাবে গাড়ি চালাবেন। রাফ যে গাড়ি চালানো হয় অনেক সময়, সেগুলো করবেন না। বৃষ রাশি, কোনো জার্নি করার থাকলে সম্ভব হলে একটু পোস্টপন করুন। জার্নি করার জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। তাদের স্বাস্থ্যের কোনো রকম অবনতি দেখলে ইমিডিয়েট ডাক্তার দেখান। কর্মস্থলে কোনো নতুন প্রজেক্টের সুযোগ আসতে পারে, তবে কোনো প্রতারণার চেষ্টা হচ্ছে কিনা সেটা একবার চেক করে নেবেন। কারণ শনি মীন রাশিতে যে এনার্জিটা দিচ্ছে এবং সাথে ইউরেনাস আছে, আউটার প্ল্যানেট, তো একটা ইলিউশন তৈরি হতে পারে। অর্থাৎ যা দেখছেন তা সত্য নাও হতে পারে। কোনো প্রতারণা এনার্জিটা একটু বেশি আছে। প্রেম সম্পর্কে কেউ আপনাকে ঠকাতে পারে বা প্রেমিকার সাথে কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনার মানসিক বিড়ম্বনার কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে আসা কোনো প্রস্তাব চেক করে নেবেন। সেটা ফট করে অ্যাকসেপ্ট করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই দেখবেন। মিথুন রাশি, কোনো অপ্রত্যাশিত মিথ্যা রটনা আপনার মান সম্মানকে চ্যালেঞ্জ করবে। ট্যাক্টফুলি সামলাবেন। একদম হেডস্ট্রংভাবে কিছু করতে যাবেন না। সব কিছু গায়ের জোরে হয় না। একটু ট্যাক্টফুলি বুদ্ধি করে সামলাবেন। পিতার আর্থিক কোনো ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই বাবা যদি কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই সেটা ক্রস চেক আপনি করবেন। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির সাথে বা শ্বশুর বাড়িতে কোনো বিপত্তি হতে পারে। বিপত্তি বলতে কোনো দুর্ঘটনা, কোনো খারাপ ঘটনা, এবং হতে পারে কেউ মারা গেল, এরকমও হতে পারে। আমি বলছি সেটা আপনাদের দশা মহাদশা এবং বাকিদের টাইমিংয়েও মিলতে হবে। তবে এরকম কোনো ঘটনার সম্মুখীন আজ আপনারা হতে পারেন।
উত্তরাধিকারে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন আজ। পরিবারের সম্পত্তিজনিত বিবাদ আপনার মানহানি ঘটাতে পারে। ভাই বোনের সাথে তীব্র কোনো অশান্তি হতে পারে এবং অশান্তিটা হয়তো এমন পর্যায়ে গেল যে আপনার মান সম্মানের হানি ঘটলো। এটা থেকে একটু সতর্ক থাকবেন, হেডস্ট্রং বিহেভ করবেন না। কর্কট রাশি, কোনো যাত্রা করার জন্য কিন্তু দিনটি ভালো না। জার্নি অ্যাভয়েড করুন যদি সম্ভব হয়, না হলে নির্দিষ্ট সাবধানতা অবলম্বন করবেন। ধর্মীয় স্থানে নিজের সেবা বা অর্থ, কোনো বস্তু ইত্যাদি কিন্তু দান করলে আজকে ভালো। আপনার কর্মস্থলে কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কোনো হঠাৎ আসা সমস্যা আপনাকে বিব্রত করতে পারে, তাই মানসিকভাবে তৈরি থাকুন যে কোনো সমস্যা আসলেও আপনি যেন সেটা সামাল দিতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আসবে, কিন্তু একই সাথে সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হবে। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। কর্মসূত্রে আপনার কোথাও যাবার সুযোগ হতে পারে। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে শনির সাথে গোচর করছে। আজ আপনার মধ্যে উৎকণ্ঠা, ভয়, ভীতি ইত্যাদি বেশি থাকবে। সব কিছুতে একটু বেশি টেনশন করবেন। হতাশারও একটা ভাব কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক কোনো ঝুঁকি নেওয়া থেকে আজকে বিরত থাকুন। দশা বা মহাদশার ওপর নির্ভর করে আপনার কোনো পুরনো লগ্নি থেকে লাভের সম্ভাবনা আছে, তবে নতুন লগ্নি কিন্তু আজ করবেন না। বিদেশ থেকে কোনো ব্যবসায়িক সুযোগও কিন্তু আসতে পারে, তবে সেই সুযোগটা নেওয়ার আগে ক্রস চেক করে নেবেন, সত্য মিথ্যা যাচাই করে নেবেন। কাউকে সহজে বিশ্বাস করে সামাজিক সম্মানহানির শিকার হতে পারেন, কারণ এরকম হয় অনেক মানুষই খুব আমরা তাদেরকে ভালো মানুষ মনে করি এবং এমন কিছু কথোপকথনে জড়িয়ে যায় বা এমন কিছু পরিস্থিতিতে জড়িয়ে যায় যে পরে সেই মানুষটাই আমাদের সম্মানহানি ঘটায়। এরকম কোনো ঘটনা আপনার সাথে যেন না ঘটে। কোনো বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকুন, কোনো বিতর্কিত জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন, সাবধানে থাকুন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে শনির সাথে গোচর করছে। দাম্পত্য জীবনে একটু হতাশার ভাব থাকবে। একে অন্যকে হয়তো সময় দিতে পারলেন না, এতটা ব্যস্ততা হলো, এবং একটা ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে। রোম্যান্টিক ক্ষেত্রে কোনো প্রতারণা বা সমস্যা ইত্যাদি আসতে পারে। জরুরি নয় যে সবসময় সামনের জন আপনাকে খুব বাজেভাবেই ঠকাবে। ছোটোখাটো বিষয়ে অনেক সময় কিন্তু মিথ্যাচার হয়। তো এনার্জিটা যেহেতু আছে, তো একটু ক্ষমাশীল থাকার চেষ্টা করুন। সন্তানদের বিশেষভাবে সাবধানে রাখুন। জলাশয়ের কাছে যেতে দেবেন না পারতপক্ষে, কারণ জল ঘটিত দুর্ঘটনা এখন একটু হওয়ার এনার্জি আছে। জল, আগুন, ইলেকট্রিক, বাজ, বিদ্যুৎ ইত্যাদি। তো জলের কাছ থেকে সন্তানকে একটু দূরে রাখুন আজকের দিনটায়, এবং জলবাহিত রোগ, কী জল খাচ্ছে সেটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এইগুলো থেকে একটু সাবধানে থাকুন। পার্টনারশিপের কোনো কাজে ভালো করে সব কিছু দুবার চেক করে নেবেন যে আপনার আড়ালে কোনো কিছু হচ্ছে কি না। ঠিক আছে? আবার এমনও হতে পারে যে আপনারা পার্টনারের সাথে আপনিও ঠকে গেলেন এবং সব মিলে আপনাদের ব্যবসার একটা ক্ষতি হলো। বাইরের কেউ আপনাদেরকে ঠকাচ্ছে। জরুরি নয় যে আপনার পার্টনারই আপনাকে ঠকাচ্ছে, এরকম কিছু হতে পারে। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে শনির সাথে গোচর করছে। আজ সন্তানদের ওপর চাপ একটু বেশি যাবে। তাদের শারীরিক কোনো অসুস্থতা হতে পারে। জল থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। জলবাহিত রোগ থেকেও, জল কি খাচ্ছে সেটা দেখে নেবেন। উল্টোপাল্টা জল খেয়েও কিন্তু পেটের সমস্যা হতে পারে। বাড়িতে ইলেকট্রিক বা আগুন জাতীয় যে কোনো জিনিস সাবধানে রাখুন। কোনো ইলেকট্রিক্যাল জিনিস এমনি পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, এরকমও হতে পারে। কোনো পুরনো লগ্নি থেকে লাভ পেতে পারেন, তবে নতুন কোনো লগ্নি করার জন্য দিনটি কিন্তু একদমই ভালো নয়। রোম্যান্টিক সম্পর্ক থাকলে সেক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন আপনারা হতে পারেন। ধনুরাশি, চতুর্থে চন্দ্র ও শনির যুক্তি হচ্ছে। বাড়িতে কোনো জলের পাইপ নষ্ট থাকলে আগে সেটা সারিয়ে নিন, ফেলে রাখবেন না। কারণ এমনিতেও আমরা আশেপাশে রাস্তাঘাটে অনেক বাড়িতে কিন্তু জল নষ্ট করি, বিশেষ করে সরকারি জল। জল নষ্ট করাটা কিন্তু খুব খারাপ। জল প্রাকৃতিক সম্পদ, অপচয় করা উচিত না ইত্যাদি ব্যাপার তো আছে। এগুলো তো আমরা জেনে শুনে অন্যায় করি, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে জল নষ্ট করেন, সে বাড়িতে কিন্তু লক্ষ্মী দাঁড়ায় না। এটা কিন্তু একটা শাস্ত্রের মতে কথা, আমি শুনেছি আমার গুরুজনদের কাছ থেকে। তো জল নষ্ট করা মানে কিন্তু বাড়ির লক্ষ্মীকে বাইরের রাস্তা দেখানো, এরকম একটা ব্যাপার। জল নষ্ট করাটা ভালো ব্যাপার নয়। আপনি যদি দৈনিক কাজকর্মের ক্ষেত্রেও দেখেন, এরকমভাবে জল যদি কোনো পাইপ নষ্ট থাকে, তাহলে সেখান থেকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। পিছলে পড়ে যাওয়া, জল ছড়িয়ে থাকা ইত্যাদি। তো একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে। জল নষ্ট করবেন না বাড়িতে, মোদ্দা কথা। কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়ি থেকে দূরে কোথাও যাবার সুযোগ থাকলে সেটা ভেবেচিন্তে গ্রহণ করবেন।
কারণ যেখানে যাওয়ার সুযোগটা আসছে সেই সুযোগটা আদৌ কি আপনার জন্য ভালো? ভালো তো নাও হতে পারে। কিছু তো থাকতে পারে যেটা আপনি সামনে থেকে দেখতে পাচ্ছেন না। তো সেটা একবার দেখে নেবেন। সুযোগ আসলেই যে সেটা ভালো হবে তা জরুরি নয়। সুযোগ আসলেই যে খারাপ হবে তাও জরুরি নয়। একবার দেখে নেবেন। গাড়ি, বাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ডিলে ঠকে যেতে পারেন। একটু কাগজপত্র বারবার পড়ে নেবেন, দেখে নেবেন। যে ডিলটা করছেন ক্রস চেক করে নেবেন। যদি আজকে কোনো ডিল করেন। কাজে টালবাহানা করলে কেরিয়ারে ক্ষতির সম্ভাবনা। আজ কুড়েমিকে প্রশ্রয় দেবেন না। কারণ প্রথমেই বলেছি নক্ষত্রের ফলাদেশে যেটা সাধারণ সবার জন্য যে আজকের নক্ষত্রতে সাত্ত্বিক, তামসিক দুটো এনার্জিই থাকবে। ফলে একটু কুঁড়েমি কিন্তু আসতে পারে। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তার কোনো হঠাৎ অসুস্থতা বা মানসিক বা শারীরিক কোনো অসুবিধা থাকলে পারে সেটা ঠিক করার চেষ্টা করবেন। মকর রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে শনি যুক্ত হচ্ছে। কোনো কথা পাবলিক প্লেসে বা সোশ্যাল মিডিয়াতে বলার আগে ক্রস চেক করে নেবেন। কোনো ভুল খবর কিন্তু রটাবেন না। ফলে আপনার যে ক্রেডিবিলিটি সেটা কিন্তু নষ্ট হবে। ভাই বোনের সাথে বিবাদ এড়িয়ে চলুন। আজ কোনো বিষয়ে তাদের সাথে কোনো কাগজপত্রের কাজ না করাই ভালো। জেনে বা না জেনে কোনো কিছু আ পরে ক্ষতির সম্মুখীন হতে পারেন। ছোটোখাটো ভ্রমণে গেলে সব ঠিকঠাক নিয়েছেন কিনা দেখে নেবেন, নইলে অযথা হয়রানি হতে পারেন কোনো জিনিস নিতে ভুলে গিয়ে বা ছোটোখাটো সমস্যায় আর কি। কোনো আর্থিক স্ক্যাম থেকে সাবধান থাকবেন। বিশেষ করে ফোনের মাধ্যমে বা অনলাইনে। ফোন, ল্যাপটপ ইত্যাদি সাবধানে রাখবেন। জলে পড়ে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। সবথেকে বেশি আমি এই সম্ভাবনাটাই দেখছি। বা ইলেকট্রিসিটির যে চার্জে বসালেন, কোনো ভুলভাল জায়গায় ভুলভাল কর্ড অ্যাড করলেন, এরকম কিছুও হতে পারে। তো একটু সাবধানে রাখবেন ফোন, ল্যাপটপ জাতীয় জিনিসগুলোকে। কিছু লিখলে আরেকবার দেখে নেবেন যা বলতে চাইছেন তাই প্রকাশ পাচ্ছে কিনা। মানে হয়তো আপনি বলতে চাইছেন কিছু, আর আপনার মাথায় চলছে কোনো কিছু বলার সময়, যেটা আপনি মিন করতে চাইছেন, কিন্তু যেটা আপনি বলছেন সামনের জন যখন সেটা রিসিভ করছে কথার মানেটা অন্য হয়ে যাচ্ছে। এরম মিসকমিউনিকেশন থেকে আজকে একটু সাবধান থাকুন। কথা ধীরে, ধীরে ভেবেচিন্তে বলুন। মেল করলে, মেসেজ লিখলে বা চিঠি লিখলে যাই লিখবেন আরেকবার পড়ে নেবেন, ক্রস চেক করে নেবেন। কুম্ভ রাশি, চন্দ্র আজ দ্বিতীয় শনি যুক্ত হচ্ছে। কোনো ফাটকা বা উত্তরাধিকার সূত্রে আর্থিক লাভ হতে পারে। বাড়িতে কোনো বড় ধরনের মনোমালিন্য ও অশান্তি হতে পারে। শ্বশুরবাড়ির সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বিয়ের কথাবার্তা চললে অপ্রত্যাশিত কোনো সমস্যা উদয় হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি এড়িয়ে চলুন। কোনো দীর্ঘমেয়াদী অশান্তির শুরু কিন্তু আজকে হতে পারে। কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন। আজকের দিনটায় মিথ্যাচার করা থেকে বিরত থাকুন। আমরা কি বলুন তো, এখন তো কলিযুগ। অনেক সময় ছোটোখাটো অশান্তি অ্যাভয়েড করার জন্য আমরা ঘরে অনেক মিথ্যা কথা বলে থাকি। মাকে বলুন, বউকে বলুন, স্বামীকে বলুন, ওই ছোটোখাটো ব্যাপার। এমনি ধরুন ছোটোখাটো ব্যাপার যে তরকারিতে ফোড়ং দেওয়া থেকে আরম্ভ করে ফ্রিজে সবজি রাখা থেকে আরম্ভ করে এভরিথিং। ছোট্টখাট্ট বিষয়েও কিন্তু মিথ্যাচারটা করবেন না আজ। কারণ হয়তো ছোটো কোনো কথা থেকেই বড় কোনো কথা সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে? তো এই ছোটো, ছোটো মিথ্যা বলা থেকে আজকে বিরত থাকুন। দরকার হলে কথা কম বলুন, তাও ভালো। অ্যাভয়েড করে যান, কিন্তু মিথ্যাচারগুলো আজকে করবেন না। মীন রাশি, আপনার রাশিতে চন্দ্র ও শনি যুক্ত হচ্ছে। আজ আপনার মানসিক চাপ বেশি থাকবে। অবশ্যই থাকবে। একটু হতাশার ভাবও আপনি অনুভব করতে পারেন। সাইনাস, মাইগ্রেন, ঠান্ডা লাগা বা কফজনিত সমস্যা আজ বাড়বে। জলবাহিত রোগ ও জলাশয় দুটো থেকেই সাবধান থাকবেন। উল্টোপাল্টা জল খেয়ে পেট খারাপও হতে পারে, আবার জলাশয়ের কাছে যাওয়াটা মোটেও সেফ নয়। এটা আমি সাধারণ রাশিফলেও বলেছি, এই সাবধানতাটুকু সবারই মেনটেন করা উচিত। বিদেশ থেকে কোনো আর্থিক সুযোগ আসতে পারে, তবে দেখে বুঝে সত্যতা যাচাই করে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। বিবাহ ক্ষেত্রে অযথা মিথ্যাচার থেকে বিরত থাকুন, নইলে কোনো বাজে এম্বারেসিং অশান্তির মধ্যে পড়তে পারেন। সেটা বৈবাহিক জীবন, দাম্পত্য জীবনেও বলছি, আর বিয়ের যদি কোনো নতুন কথাবার্তা হয় সেক্ষেত্রেও বলছি। সন্তানদের জন্য বাড়িতে কোনো অশান্তি বা তাদের জল সংক্রান্ত কোনো বিপত্তি হতে পারে। জল সংক্রান্ত বিপত্তি মানে তো আগেই বলেছি, জলবাহিত রোগ। তাই উল্টোপাল্টা খাওয়া থেকে বিরত থাকুন। উল্টোপাল্টা জল খাওয়া থেকে বিরত থাকুন বা নিজেকে হাইড্রেটেড রাখুন। পরিষ্কার জল বাড়িতে অন্তত ৩ লিটার করে খাওয়া, যেটা নিয়ম, খাওয়া-দাওয়াটা ঠিক করুন এবং বৃষ্টিতে ভিজবেন না। সন্তানদেরও ভিজতে দেবেন না, এটা তো স্বাভাবিক, এবং জলাশয় থেকে অবশ্যই সাবধান। তো এই ছিল আজকের রাশিফল।
আজকের দিনটা ভালোভাবে কাটান, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে কাটান এবং আশা করি আপনাদের দিনটা সুন্দর করে প্ল্যান করে আপনারা কাটাতে পারবেন। আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। চ্যানেলটাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।